কোরআন মাজিদ রিডিং পড়তে হলে অবশ্যই এই 7টি নিয়ম শিখুন। সূরা মুহাম্মদ শিখেই পুরো কোরআন মাজিদ রিডিং পড়ুন। অর্থাৎ যদি আপনি সূরা মুহাম্মদ শিখতে পারেন এই 7টি নিয়মের মাধ্যমে, তাহলে আপনি পুরো কোরআন মাজিদও শুদ্ধ করে শিখতে পারবেন ইনশাআল্লাহ। তো 7টা নিয়মের মধ্যে হচ্ছে গুন্না শিখতে হবে, মাদ শিখতে হবে, হরকতের ভিন্ন উচ্চারণ শিখতে হবে, কলকলা হরফগুলো জানতে হবে, শিখতে হবে, কোথায় মোটা হবে কোথায় পাতলা হবে এই নিয়মগুলো জানতে হবে, আয়াতের শেষে দম ধরার নিয়মগুলো জানতে হবে এবং ধীরে ধীরে পড়া শিখতে হবে। তো এই 7টি নিয়ম যদি আপনি জানেন তাহলে ইনশাআল্লাহ আপনার কোরআন মাজিদ পড়া শুদ্ধ হবে। তো এই নিয়মগুলো আমি চাইলে এখনও বোঝাতে পারতাম, কিন্তু আমি আপনাদেরকে এখানে বোঝাইলে একটু সময় লাগবে। তাই আপনাদেরকে আমি সূরাও শেখাবো, অর্থাৎ সূরা আল মুহাম্মদ শেখাবো এবং পাশাপাশি আপনাদেরকে 7টা নিয়ম নিয়ে আলোচনা করব, বা এই 7টা নিয়মও বিস্তারিত আপনাদেরকে উদাহরণের মাধ্যমে শিখিয়ে দেব। তো এখন আমরা সূরাতুল সূরা মুহাম্মদ আয়াত 22 থেকে শিখব। এর আগের ভিডিওগুলোতে আমি আয়াত 1 থেকে 21 পর্যন্ত সেখানে 4টি পর্ব বানাইছি, সেই 4টি পর্ব আপনারা দেখে নেবেন। এই ভিডিও ডিসক্রিপশনে আমি প্লেলিস্টে লিংক দিয়ে দিছি। তো চলুন শুরু করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ফাহাল আসাইতুম, এখানে আইনের উচ্চারণের জায়গায় যেন হামজা না হয়ে যায়, এটা সতর্ক থাকবেন। আইন জবর আ একটু চাপ দিয়ে বলতে হবে। ফাহাল আসাইতুম ইন তাওয়াল্লাইতুম, ইন গুন্না হবে, ইকফা গুন্না, ইন তাওয়াল্লাইতুম আন তুফসিদু ফিল আরদি, আন এখানে ইকফা গুন্না করবেন। আন তুফসিদু পেশের পর ওয়াও সাকিন এক লিপ টান হবে। আন তুফসিদু ফিল আরদি ওয়া তুকাত্তিউ আরহামাকুম, ওয়া তুকাত্তিউ তে আমরা 3 লিপ টান দিব। ওয়া তুকাত্তিউ আরহামাকুম, এর ওয়াটা আমরা এখানে মোটা করবো। দেখেন যেখানে এরকম লাল আছে, যে লাল যেখানে আছে সেখানে মনে করবেন এগুলো মোটা করে পড়তে হবে। বুঝতে পারছেন? তাহলে আমি আবার প্রথম থেকে বলি। ফাহাল আসাইতুম ইন তাওয়াল্লাইতুম আন তুফসিদু ফিল আরদি ওয়া তুকাত্তিউ আরহামাকুম। আবার ফাহাল আসাইতুম ইন তাওয়াল্লাইতুম আন তুফসিদু ফিল আরদি ওয়া তুকাত্তিউ আরহামাকুম। তারপরে উলাইকাল্লাযীনা, হামজা পেশ টান হবে না, লাতে আমরা 4 টান দিব। উলাইকাল্লাযীনা লাআনাহুমুল্লাহু, এখানে লা না বলে ল বলতে হবে মোটা করে। লাআনাহুমুল্লাহু ফাআসাম্মাহুম ওয়া আ'মা আবসারহুম ওয়া আ'মা, এমাতে আমরা 3 আলিফ টান দিব। যেখানে চিকন চিহ্ন আছে সেখানে 3 আলিফ টান দিবেন, যেখানে মোটা চিহ্ন আছে সেখানে 4 আলিফ টান দিবেন। আর একসাথে পড়ি। উলাইকাল্লাযীনা লাআনাহুমুল্লাহু ফাআসাম্মাহুম ওয়া আ'মা আবসারহুম। আবার বলেন। উলাইকাল্লাযীনা লাআনাহুমুল্লাহু ফাআসাম্মাহুম ওয়া আ'মা আবসারহুম। আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআনা,
أفلا يتدبرون القرآن أم على قلوب أقفالها أم على لا تمرة تين لفتان ديبو أم على قلوب أقفالها همزة قاف زبر أقفالها একসাথে বললে أفلا يتدبرون القرآن أم على قلوب أقفالها أبر أفلا يتدبرون القرآن أم على قلوب أقفالها إن এখানে অবশ্যই ওয়াজিব গুণা করবেন إن الذين ارتدوا على أدبارهم من بعد إن গুণা হবে إن الذين নুন কে রকে ধরবে নুন র যাব নার إن الذين তা দাল জবর তাদ দাল ওয়া পেশ দু তাদু আলা এলাতে তিন রান দেব تدوا على أدبارهم من بعد ما تبين لهم الهدى الشيطان ما تبين لهم الهدى দালকে শিন করতে হবে দাল শিন জবর দাশ এরকম ما تبين لهم الهدى الشيطان এখানে যে লাম আলিফ আসছে আমরা এই লাম আলিফ যদি আয়াতের মাঝে পাই সেখানে থামবো না মিলায় পড়ব মা তাবায়্যানা লাহুমুল হুদাশ শাইতানু সাওয়ালা লাহুম এই তো সেখানে আমরা থামতে পারি আবার ওয়া আমলা লাহুম আবার একসাথে বলি ইন্নাল্লাযীনা ইরতাদ্দু আলা আদবারিহিম মিন بعد ما تبين لهم الهدى الشيطان سول لهم وأملى لهم এরকম তারপরে ذلك بأنهم بأن এখনো গুণ হবে ওয়াজিব গুণ না ذلك بأنهم قالوا للذين كرهوا টান হবে জি টান হবে হু টান হবে এগুলো সব মাদের হরফ জবর পর খালি আলিফ মাদ পেশের উপর ওয়াও সাকিন মাদ জের উপর ইয়া সাকিন মাদ قالوا للذين كرهوا ما نزل الله سنطيعكم في بعض الأمر এখানে থামতে পারি আমরি আছে থামলে হবে আমর এরকম একসাথে বলি بأنهم قالوا للذين كرهوا ما نزل الله سنطيعكم في بعض الأمر والله يعلم إسرارهم এখানে লফজালালা মোটা হবে ওয়াল্লাহু আইনটা চাপ দিয়ে বলতে হবে ইয়া আইন জবর ইয়া ওয়াল্লাহু ইয়ালামু ইসরারহুম এরকম তারপর ফাকাইফা ইযা তাওয়াফাতহুমুল মালাইকাতু ফাকাইফা ইযা তাওয়াফাতহুমুল তাওয়াফ ওয়াওকে ফাকে ধরবে ফাকে তাকে ধরবে তা জবর তা ওয়াও ফা জবর ওয়াফ তাওয়াফা তা জবর ফাত হা পেশ মিম লাম পেশ মুল তাহলে হবে فكيف إذا توفتهم الملائكة يضربون وجوههم وأدبارهم يض جبر يض মোটা হবে يضربون وجوههم وأدبارهم আর দেখতে বলি
فكيف إذا توفتهم الملائكة يضربون وجوههم وأدبارهم ওয়াও পেশ ওয়াও উচ্চারণ করার সময় যেন হামজার মতো ও না হয়ে যায়, দুই ঠোঁট গোল করে উচ্চারণ করবেন। وجوههم وأدبارهم ذلك بأنهم اتبعوا بأنهم اتبعوا ما أسخط الله وكرهوا رضوانه فأحبط أعمالهم হামজা হাজবর হাটের পাতে বের করবেন। فأحبط أعمالهم আবার একসাথে বলি। ذلك بأنهم اتبعوا ذلك بأنهم اتبعوا ما أسخط الله وكرهوا ذلك بأنهم اتبعوا ذلك بأنهم اتبعوا ما أسخط الله وكرهوا رضوانه فأحبط أعمالهم তারপর আম হাসিবাল্লাযীনা ফি কুলুবিহিম গুণ হবে এখানে আম হাসিবাল্লাযীনা ফি কুলুবিহিম মারাদুন আল্লাই ইউখরিজাল্লাহু আদগানাহুম হামজা দাদ জবর আদ দাদ মোটা হবে আদগানাহুম ওয়ালাউ নাশাউ এখানে সাথে আমরা 4 টান দিব লা আরাইনাকাহুম ফালা আরাফতাহুম আর এখানে মিলাই পড়লে গুণ করবেন ফালা আরাফতাহুম বিসিমাহুম একসাথে পড়লে হবে ওয়ালাউ নাশাউ লা আরাইনাকাহুম ফালা আরাফতাহুম বিসিমাহুম আবার বলেন আমার সাথে ওয়ালাউ নাশাউ লা আরাইনাকাহুম ফালা আরাফতাহুম বিসিমাহুম ওয়ালা তারিফান্নাহুম ফান গুণ করবেন ওয়াজিব গুণ ওয়ালা তারিফান্নাহুম ফি লাহনিল কওল ফির এক টান দিবেন ফি লাহনিল কওল ওয়াল্লাহু ইয়ালামু আ'মালাকুম ওয়াল্লাহু এখানে লাম লফজের মোটা করবেন ওয়াল্লাহু ইয়ালামু আ'মালাকুম একসাথে বলিস আচ্ছা ওয়ালাউ নাশাউ লা আরাইনাকাহুম ফালা আরাফতাহুম বিসিমাহুম ওয়ালা তারিফান্নাহুম ফি লাহনিল কওল ওয়াল্লাহু ইয়ালামু আ'মালাকুম। তো এরকম ভাবে আপনারা ইনশাআল্লাহ সুন্দর করে পড়ার চেষ্টা করবেন। তো এর পরের ভিডিওতে আমরা 31 আয়াত থেকে শিখব ইনশাআল্লাহ।